পশু সম্পদ স্বাস্থ্য সুরক্ষা এই বিষয়ক একদিনের সেমিনারের আয়োজন করা হয় আগরতলার প্রজ্ঞা ভবনে। এদিন প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগেই এই সেমিনারটির আয়োজন করা হয়েছে। পশু সম্পদ স্বাস্থ্য সুরক্ষা, রোগ প্রতিরোধ, এছাড়া নজরদারি ও নিয়ন্ত্রণের উদ্ভাবনী উদ্যোগ শীর্ষক এই সেমিনারের উদ্বোধন করেন এআরডিডি সচিব দীপা ডি নায়ার। তাছাড়া উপস্থিত ছিলেন এআরডিডি অধিকর্তা ডক্টর এন কে চঞ্চল সহ অন্যান্য বিশেষজ্ঞরা। সেমিনারে বক্তব্য রাখতে গিয়ে এআরডিডির সচিব দীপা ডি নায়ার বলেন, গত 5 বছরে রাজ্যে পশুপালনের ব্যাপক প্রসার ঘটেছে। এই প্রেক্ষাপটে প্রাণীদের নতুন নতুন রোগ সম্পর্কে পশু চিকিৎসক এবং সংশ্লিষ্টদের সচেতন ও প্রশিক্ষিত করার লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি জানান, পশু থেকে মানুষের মধ্যেই সংক্রমিত হতে পারে এমন প্রতিরোধ এবং নিয়ন্ত্রণের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়ে কি বলছেন এআরডিডি সচিব দীপা ডি নায়ার, শোনাবো। As a point for business intervention, like investment. Now, the government has been, magnanimous enough to start the mechanism by which we are also placed. Your department, I would say, under the leadership of Neeraj, has done a very good work. They have intervened in places where it is required to be intervened, talked in places where it was required to be talked, and necessary changes were brought in. In fact, if you all know, the first PPP project in the whole of Tripura in primary sector, in animal husbandry sector, has been, the tender has been floated, and you should be knowing that it is a big change in the way we are looking at things. Government will administer. We are slowly moving back, and we administer, we watch, we intervene, we advise, and the public takes the steering seat. You are only supporting from the back. We are public servants. We are doing the duty of servants to the public. So that kind of change is also happening in the department. In trust again, we see the value chain component, which is extremely important. What is that? You should always keep it in your mind that 5 years or 2 years down the lane, from the groups that you have already formed, the PGs, আপনারা শুনলেন, অর্থাৎ তিনি কিন্তু পশুদের বর্তমান যে স্বাস্থ্য সে বিষয়টা নিয়ে আলোচনা করেন। অন্যদিকে আলোচনায় পশু সম্পদের রোগ প্রতিরোধের আধুনিক প্রযুক্তির ব্যবহার, কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তোলা এবং সমন্বিতভাবে রোগ নিয়ন্ত্রণের উপর গুরুত্ব আরোপ করেন। পাশাপাশি পশু সম্পদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করে উৎপাদনশীলতা বৃদ্ধি এবং জনস্বাস্থ্য রক্ষার বিভিন্ন দিক নিয়েও কিন্তু এদিন বিস্তারিত এই সেমিনারের মাধ্যমে আলোচনা হয়। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।